নিজের ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখে খুশি হলো আয়ুষ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কুসুম চলে গেছিল আয়ুষের ঘরে। এরপর আয়ুষ বলে, জানো কুসুম, আজ আমি অনেক বেশি আনন্দিত। আমি শুধু ভাবছি সেই মেয়েটা কখন আমার সামনে এসে দাঁড়াবে। আমার যে আর অপেক্ষার তর সইছে না। বারবার করে শুধু একটা কথাই মনে হচ্ছে, আজকে রাতটা কতক্ষণে কেটে যাবে। তখনই কুসুম ভাবে, ছোট স্যার সেই মেয়েটাকে ভীষণই ভালোবেসে ফেলেছে। আমি শুধু এটুকুই চাই, ছোট স্যার যেন ভালো থাকুক, শুধু এটুকুই চাওয়া। এরপর আয়ুষ বলে, কুসুম কি হয়েছে বলো তো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে একটা ভীষণই ভাবনা চিন্তা করছো। কি হয়েছে? সব ঠিক আছে তো? কুসুম তখন বলে, জানি না সব ঠিক আছে কিনা, তবে আশা করছি সব ঠিকই আছে। এরপরেই আয়ুষ বলে, জানো কুসুম, অনেক দিন ধরে এই না দেখা মেয়েটাকে এতটাই ভালোবেসেছি, সে আর বলে বোঝাতে পারবো না। যখন শুনতে পারলাম কাল সে আসতে চলেছে, তখন আমার এতটাই বেশি আনন্দ হচ্ছে যে আমার আর ভালো লাগছে না। মনে হচ্ছে আজকের রাতটা কতক্ষণে কেটে যাবে। কুসুম ভাবে, আমাকে নিয়ে কখনোই হয়তো সিরিয়াস ছিলই না ছোট স্যার, কিন্তু আমি যে ওনাকে নিয়ে কতটা সিরিয়াস সেটা হয়তো শুধু আমিই জানি। এরপরে আয়ুষ বলে, আচ্ছা কুসুম, তুমি কিছু বলছো না যে, চুপ করে আছো, তোমার কেমন লাগছে? শোনো না, তুমি মাকে না একটু বুঝিয়ে বলো, হ্যাঁ, যে আমি ওই মেয়েটাকে খুবই ভালোবাসি, ওর সাথেই যেন আমার বিয়েটা হয়। তখনই কুসুম বলে, আপনি চিন্তা করবেন না, আপনি যাকে ভালোবেসেছেন সে নিশ্চয়ই আপনারই স্ত্রী হবে, চিন্তা করবেন না ছোট স্যার। এরপরে কুসুম চলে যাচ্ছিল, তখনই তার ওড়নাটা বেঁধে যায় চেয়ারের এক কোণায়। আর তখন আয়ুষের কথাই ভাবে কুসুম যে আয়ুষ হয়তো ওড়নাটা টেনে ধরেছে, কিন্তু না, আসলে ওড়নাটা বেঁধে গিয়েছে। কুসুম বারবার করে বলে, ছোট স্যার ছাড়ুন, আমাকে যেতে হবে। পেছনে তাকিয়ে দেখে চেয়ারের মধ্যে আটকে গেছিল। এরপরে আয়ুষ বলে, কি হয়েছে বলো তো কুসুম? মন খারাপ? কেন, তোমার মন খারাপ কিসের জন্য? কুসুম বলে, মাঝে মধ্যে এমনি কারণেই মনটা খারাপ হয়ে যায়, তার জন্য কি আর কোনো কারণ লাগে? আর আপনি আমাকে নিয়ে এত ভাববেন না, আমি ঠিক আছি। এর মধ্যেই দেখা যায় পরের দিন সকাল হতেই সবাইকে কাজের অর্ডার দিতে থাকে মীনাক্ষী। বুঝিয়ে বলে দেয় কাকে কি কাজ করতে হবে। তখন দীপালিকে বলে, শোনো, ভালো করে রান্নাবান্না করবে, বুঝেছো? যেন সকালবেলা থেকে রাত পর্যন্ত চেটে পুটে খাবার খাওয়া হয়। এরপরে কুসুম যে কত ভালো রান্না করে সেটা তো খুব ভালো মতন জানে দীপালি, আর বলে, কুসুম কি কম সুন্দর রান্না করে নাকি? কুসুম কত সুন্দর রান্না করে বলুন তো। তখনই দীপালির কথা শুনে মীনাক্ষী বলে, এই শোনো দীপালি, তোমাকে আর কুসুমের জয়গান গাইতে হবে না, কুসুমের প্রশংসা তুমি না হয় পরেই করো। এর মধ্যেই ইন্দ্রাণী গাঙ্গুলি আর সবটা দেখতে থাকে আর বলে, হঠাৎ করে আবার ছোটোর হলোটাই কি? এইসব কিছু বলতে শুরু করেছে। ওকে আমি যতই দেখি ততই বেশি অবাক হয়ে যাই। তখনই আয়ুষের বাবা বলে, সত্যি আজকাল মীনাক্ষীকে বড্ড বেশি অচেনা লাগে, সারাক্ষণ শুধু দায়িত্ব নেওয়ার জন্য ঘুরে ঘুরে বেড়ায়। এর মাঝখানেই আয়ুষ কোন ড্রেসটা পরে মেয়েটার সামনে আসবে সেটাই বুঝে উঠতে পারছে না, বারবার শুধু ড্রেস চেঞ্জ করতে থাকে আর বলে, এতগুলো দিন পর অবশেষে আমি তাকে দেখতে চলেছি, আমার যে কত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে যেন আমি পৃথিবীর সবথেকে খুশি মানুষ। এর মধ্যেই মীনাক্ষী মনে মনে ভাবে, এমন একটা মেয়েকে পছন্দ করেছি না, চোখ দেখলেই রীতিমতো প্রেমে পড়ে যাবে আয়ুষ। আর আমি এটা খুব ভালো মতন জানি, শুধু এখন সময়ের অপেক্ষা। রাজবাবু বলে, আচ্ছা ইন্দ্রাণী, তুমি কি ভাবছো বলো তো? ইন্দ্রাণী তখন বলে, আমি শুধু এটাই ভাবছি, আয়ুষ আর কুসুম যেভাবে সব প্রবলেমগুলো সলভ করেছে, এখন কুসুম আয়ুষের বিয়ের প্রবলেমটা সলভ করে দিলেই সমস্ত ঝামেলা মিটে যায়। এরপর রাজবাবু বলে, কুসুম মানুষ চিনতে খুব একটা ভুল করে না, আর আমার মনে হয় এক্ষেত্রে কুসুমকে দায়িত্ব দিয়ে তুমি একদম সঠিক কাজই করেছো, তার জন্য আমার খুবই আনন্দ লাগছে। এরপরে চলে এসেছে সেই মেয়েটা যে কিনা সানগ্লাস পরে গটগট করে ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়ির ভেতর ঢুকে পড়ে। কুসুম তাকে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে স্বাগত জানায়। এরপরে সেই মেয়েটা বলে, আমার নাম সহেলি, আর আমি হলাম আপনাদের ব্র্যান্ডের যে লোগো সেই চোখের ওনার। আর তখন দেখি ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, এই মেয়েটাকে তো আমার একদমই পছন্দ হচ্ছে না, আয়ুষ এই মেয়েটাকে না দেখে ভালোবেসেছে, কোথাও একটা হিসাব মিলছে না মনে হচ্ছে। এটা কিছুতেই হতে পারে না যে আয়ুষ এই মেয়েটাকে ভালোবাসতে পারে। এর মধ্যে আয়ুষ তো কী ড্রেস পরে সামনে আসবে সেটাই বুঝে উঠতে পারছিল না, বারবার করে ড্রেস চেঞ্জ করছিল। তখনই বাড়ির কাজের মেয়ে এসে বলে, স্যার
এসে গেছে, আপনি যার জন্য অপেক্ষা করছিলেন, আপনি আসুন নিচে, ম্যাডাম আপনাকে ডাকছে। আয়ুষ তখন বলে আমি এক্ষুনি যাচ্ছি। এর মধ্যেই আয়ুষ চলে এসেছে। আয়ুষ এসে দেখে মেয়েটাকে আর বলে ইম্পসিবল। ইম্পসিবল কে তুমি? তুমি ওই মেয়েটা কখনোই হতে পারো না। তোমার চোখের সাথে এই চোখের কোনো রকমের কোনো মিল নেই। আর আমি খুব ভালো মতন বুঝতে পারছি যে তুমি সেই মেয়েটা নও। কে বলেছে? কে বলেছিল এখানে আসার জন্য? বলো, চুপ করে থাকবে না। তারপরে মীনাক্ষীকে দেখিয়ে দেয় আর বলে উনি আমাকে আসতে বলেছিল আর টাকা দেবে বলেছিল। রাজবাবু বলে তোমার টাকা অ্যাকাউন্টে ঠিক সময় পৌঁছে যাবে, কিন্তু তুমি এখন এখান থেকে যাও। এরপর শৈলীকে সরিয়ে দেয় দীপালি। আর কুসুম তখন বলে এটা কি হলো? আপনি কেন এমনটা করলেন ছোট মেম সাহেব? আর তখন মীনাক্ষী কী করবে বুঝতে পারে না। কাকিমণির ওপর তো খুব রেগে যায় আয়ুষ আর বলে কাকিমণি, আমার ফিলিংস নিয়ে তুমি এইভাবে খেলতে পারলে? কাজটা কি আদৌ ঠিক কাজ করলে তুমি? তখন মীনাক্ষী কি বলবে বুঝতে না পেরে কান্নাকাটি করতে থাকে। সিদ্ধার্থ বলে সত্যি এই মীনাক্ষী কখনোই বুঝতে চাইবে না আর বুঝতে পারবেও না। বারবার এই ছেলে মানুষগুলো করে আমাকেই যে ফলস পজিশনে ফেলে দেয় সেটা বুঝতে পারে না। এদিকে আয়ুষের মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ সে ভেবেছিল এতদিন পর তার ভালোবাসার মানুষ অবশেষে সামনে আসতে চলেছে, কিন্তু না, সেটা হয়েও হলো না। এরপর কুসুম বাইরে যায় আর গিয়ে দেখতে পায় আগের দিন রাতে ঝড় হয়েছিল আর চারিদিকে সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। ডাস্টবিনটা নিচে পড়ে গেছে আর তার মধ্যে থেকেই বেরিয়ে এসেছে এক টুকরো কাগজ, যা দেখার পরেই কুসুম বলে আগের দিন ওই পরাগ স্যার আঁকছিল কাউকে, কিন্তু সেটা দেখতেই দিল না মীনাক্ষী ম্যাডাম। কি আছে দেখতে হবে তো। এরপর সমস্ত কাগজগুলো একসাথে করার চেষ্টা করে কুসুম আর ভাবে যেভাবেই হোক একসাথে করতে হবে আর জানতে হবে ছোট স্যার কাকে ভালোবাসেন, কার প্রতি তার এত টান রয়েছে। এর মধ্যেই বারবার করে যখন কুসুম ছবিটা জোড়া দিতে থাকে, কাগজগুলো একটার পর একটা জোড়া লাগায়, তখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না কুসুম। সেটা আর কেউ নয়, সেটা হলো কুসুম নিজেই, যাকে কিনা আয়ুষ পাগলের মতন ভালোবাসে আর ব্র্যান্ডের লোগো হিসেবে তার চোখগুলোই রয়েছে। তখনই বিশ্বাস করতে পারছিল না মীনাক্ষী, কিন্তু বিশ্বাস করতে বাধ্য হয় যে না, সত্যি এরকম কিছু হয়েছে। কুসুম এটা বুঝতে পারে মীনাক্ষী এই কাজটা করেছিল, যে কুসুম জেনে গিয়েছিল বলেই সমস্ত কাগজ ডাস্টবিনে ফেলে দিয়েছিল। কুসুম ভাবে ছোট স্যার আমাকে এত ভালোবাসেন, আমি তো বুঝতেই পারছি না। এর মধ্যে আয়ুষ ভাবে কে সেই মেয়ে যাকে আমি এতটা ভালোবাসি, কেন সে সামনে আসতে পারে না? সে যদি সামনে আসতো তাকে নিজের মনের কথাটা খুলে বলতাম, তাকে ঠিক কতটা ভালোবাসি, খুব তাড়াতাড়ি চাই তার দেখা যেন আমি পাই। এরপর মীনাক্ষী কুসুমকে মারতে যায়, কারণ কুসুম সব সত্যিটা জেনে গিয়েছিল। তাই কুসুম হাতটা ধরে বলে আপনি যে কি কুকীর্তি করেছেন সেটা দেবীমাকে বলে দেব। মীনাক্ষী তখন ভাবে কি ব্যাপার, হঠাৎ করে কুসুম এরকম করছে কেন? তাহলে কি কুসুম সবটা জেনে গেল?